আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार. उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा. हमदे बेहद मरु खुदाए पाकरा
आके इमादद मुश्ते खाकेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादमे आखिर बिरद जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি নসিহতের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে সর্বাগ্রে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে মহাব্বতে ভক্তি বলে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার সূরা কদর তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে ইতিকাফ সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা জানি রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা ইতিকাফ রেখেছেন। আমরা রমজানের শেষ দশকের প্রায় দ্বার প্রান্তে। দুই তিন দিন পর থেকেই শেষ দশক শুরু হয়ে যাবে। আর এই শেষ দশকে আল্লাহ তাআলা ইতিকাফের বিধান রেখেছেন। এই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। লাইলাতুল কদর এটা এই উম্মতের এক বৈশিষ্ট্য, যা পূর্বের কোনো উম্মতের বৈশিষ্ট্য ছিল না। পূর্বের কোনো উম্মতকে এই লাইলাতুল কদর দেওয়া হয়নি। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, একমাত্র এই শেষ নবীর উম্মতকেই আল্লাহ তাআলা
এই লাইলাতুল কদর দান করেছেন। কেন দান করেছেন? এর কারণ হলো আগের নবীদের যারা উম্মত ছিল তারা অনেক হায়াত পেত, হাজার হাজার বছর তারা হায়াত পেত। এই জন্য তারা ইবাদত বেশি করত, তাদের ইবাদতের সংখ্যা ছিল বেশি, সওয়াবের পরিমাণ ছিল বেশি। যেহেতু ইবাদত বেশি, সওয়াব বেশি। কিন্তু এই শেষ নবীর উম্মতের হায়াত কম, হায়াত সীমিত। আমাদের নবীদের হায়াতই ছিল মাত্র 63 বছর। কি বলেন, ঠিক না বেঠিক? এত অল্প হায়াত, নবীর হায়াত যেহেতু কম, উম্মতেরও হায়াত কম, তারপরেও আমাদের মধ্যে এই নবীর উম্মতের মধ্যে তালাশ করলে দেখা যায় যে নবীর চাইতেও অনেকে হায়াত বেশি পাইতেছে। কি বলেন, পায় কি পায় না? আমাদের অত্র মসজিদের বেশ কিছু মুসল্লির হায়াত দেখা যাবে 63 পার হয়ে উপরে চলে গেছে। কি বলেন, আছে কি নাই? মুহতারাম হাজিরিন, তো নবীজির হায়াত যেহেতু কম, উম্মতেরও হায়াত কম, বেশিরভাগ উম্মত দেখা যায় নবীজির হায়াতের আশেপাশের সময়ের মধ্যেই ইন্তেকাল করে। গুরুস্থানে গিয়ে যে নেম প্লেটগুলো আছে এগুলো যদি আমরা পড়ি এবং হিসাব করি, দেখা যায় যে নবীজির হায়াতের আশেপাশের হায়াতের মধ্য দিয়েই বেশিরভাগ মানুষ বিদায় হয়ে যাচ্ছে। আমি অনেক সময় গুরুস্থানে গিয়ে এই নেম প্লেটগুলো দেখে যে হায়াত তারা কত পেয়েছে দেখি, এমনই 70-এর ভিতরেই বেশিরভাগ 70-এর ভিতরে, 60, 65, 62, 63, 70 এমনই। মুহতারাম হাজিরিন, তাহলে যদি এই উম্মতের হায়াত এত কম হয়, আগের উম্মতের হায়াত বেশি, অথচ এই উম্মত শ্রেষ্ঠ, তারা ওই উম্মতের সাথে কিভাবে তারা অগ্রসর হবে? তারা তো পিছনে পড়ে থাকবে, আমলের ক্ষেত্রে পিছনে থাকবে, সওয়াবের ক্ষেত্রে তারা পিছনে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এটা চান না। যেহেতু এই নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে এমন এক রাত্রি দান করেছেন যে এক রাত্রির মর্যাদা 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। যাতে করে এই উম্মত পিছিয়ে না থাকে, তারা 1000 মাস নফল ইবাদত করে যে ফজিলত পেয়েছে, এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা এক রাত্রি ইবাদত করলেই 1000 মাস ইবাদতের চাইতেও উত্তম জাযা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, জানো নি লাইলাতুল কদরের ফজিলত কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা আমার কালামুল্লাহ শরীফ আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হওয়া মানে হলো এই রাত্রটা অত্যন্ত মর্যাদাবান ফজিলতপূর্ণ রাত্রি। যেহেতু এই রাত্রিতে সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, কিতাব আছে, সমস্ত গ্রন্থ এবং কিতাবের চাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই আল কোরআন আল্লাহ তাআলা এই কদরের রাত্রিতে নাজিল করেছেন। এই জন্য এই রাত্রিটা ফজিলতপূর্ণ রাত্রি। আল্লাহ তাআলা বলেন, জানো তোমরা এই রাত্রির ফজিলত কত? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর,
তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে তোমরা কি জানো? তোমাদের কি ধারণা আছে? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শোনো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করলে যেই ফজিলত পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর রাত্রিতে যে বান্দা আমল করবে, ইবাদত করবে, 1000 মাস ইবাদতের চাইতেও উত্তম জাযা আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন লাইলাতুল কদর কি এবং এর ফজিলত কি। কোরআন এই রাত্রিতে নাজিল হয়েছে। কোরআন সপ্ত আসমানের উপরে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত একটি ফলকের মধ্যে সংরক্ষিত আছে। ওই সপ্ত আসমানের উপরে সংরক্ষিত ফলক থেকে এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নাজিল করেন। বলেন কোন আসমানের মধ্যে? সবাই বলেন কোন আসমানে? প্রথম আসমানে নাজিল করেন এই রাত্রিতে। প্রথম আসমানে নাজিল করে। এই প্রথম আসমান থেকে আমাদের নবীজির উপরে 23 বৎসরে অল্প অল্প করে আমাদের নবীজির উপরে 23 বৎসরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমাদের নবীজির উপরে 23 বৎসরে কোরআন নাজিল হয়েছে। কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো অর্ধেক সূরা, কখনো কোনো আয়াতের অংশ বিশেষ। এভাবে আল্লাহ তাআলা অল্প অল্প করে 23 বৎসরে এই প্রথম আসমান থেকে নবীজির উপরে এই কোরআন নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই লাইলাতুল কদরের ফজিলত হলো 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। 1000 মাসে 83 বৎসর 4 মাস হয়। বলেন 83 বৎসর 4 মাস। এক রাত্রে যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, তাহলে 1000 মাস মানে হলো 83 বৎসর। জুড়ে বলেন কত বৎসর? 83 বৎসর 4 মাস। 83 বৎসর 4 মাস ইবাদতের ফজিলত আল্লাহ তাআলা দান করেন যদি এই লাইলাতুল কদরে কেউ ইবাদত করে। এই লাইলাতুল কদর আমাদের সামনে আসতেছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাহাবায়ে কেরামের সামনে আগের যুগের উম্মতের ইবাদতের বর্ণনা দিতেছিলেন যে তারা কেমন ইবাদত তারা করত। বলতে গিয়ে নবীজি সাহাবায়ে কেরামকে শোনাইতেছেন, শোনো, আগের যারা ছিল বনি ইসরাইলের এক লোক ছিল, সে হাজার বছর জিহাদের ময়দানে কাটিয়েছে। 1000 বছর জিহাদের ময়দানে সে কাটিয়েছে। এমনই ভাবে কিছু পয়গম্বর, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত পয়গম্বরগণ 80 বৎসর আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 80 বছর। যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে এই বর্ণনাগুলো দিতেছিলেন, অমুক অমুক পয়গম্বর 80 বৎসর আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছেন, বনি ইসরাইলের একজন 1000 বছর জিহাদের ময়দানে কাটিয়েছেন। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি এই ইবাদতের বর্ণনাগুলো দিতেছিলেন, সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে যায়। সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে মলিনতা ভাব। সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের চেহারা মলিন হয়ে গেছে কেন?
বলে সরওয়ারে দু আলম নবী তারা 1000 বছর ইবাদতে কাটিয়েছে, 1000 বছর জিহাদের ময়দানে কাটিয়েছে, অথচ আমাদের হায়াত কম। আল্লাহ তাআলা সূরা কদর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে, আপনার সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন, তাদেরকে এমন এক রাত্রি আমি আল্লাহ তাআলা দান করেছি, এক রাত্রি ইবাদত করে 80 বছর ইবাদতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বরেরা তারা 80 বছর ইবাদতের মধ্যে কাটিয়েছে, আপনার উম্মতেরা এক রাত্রি ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 80 বছর নয় 83 বছর 4 মাসের অধিক ফজিলত আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরেরা মাত্র 80 বছর, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর ইবাদতে কাটিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বললেন, এক রাত্রি ইবাদত করবে 80 বছর নয় 83 বছর 4 মাস নয়, আল্লাহ তাআলা বলেন 1000 মাস থেকে উত্তম মানে হলো 83 বছর 4 মাস থেকেও আরো বেশি ফজিলত আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এসেছে, সরওয়ারে দু আলম নবী বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। লাইলাতুল কদরের রাত্রি যখন হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিরাট এক বাহিনী নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন, জমিনের মধ্যে এসে দেখে কারা কারা লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছে। লাইলাতুল কদরের রাত্রিতে কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, কারা বসে বসে করে, কারা কোরআন তেলাওয়াত করে, কারা জিকির আজকার করে, কারা তাসবিহ তাহলিল পাঠ করে, কারা বিভিন্ন ওজিফা নিয়ে যারা ব্যস্ত, কারা কারা মালিকের তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কারা কারা পাঠ করে। ইউসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন, জিবরাইল ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে জমিনের মধ্যে এসে যারা দাঁড়িয়ে ইবাদত করে, যারা বসে ইবাদত করে, যারা শুয়ে ইবাদত করে, যারা বিভিন্ন ইবাদত তাসবিহাতের মধ্যে মগ্ন, সবার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বাহিনী নিয়ে এসে সবার জন্য যারা ইবাদতে মগ্ন, আল্লাহর কাছে তারা রহমতের দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। মালিক, এই রাত্রিতে যারা তোমার ইবাদতে মগ্ন, তাদেরকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি কবুল করে নাও। এইভাবে ফেরেশতা তার বাহিনী নিয়ে এসে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কি বলেন, এই রাত্রিতে ইবাদতের প্রয়োজন আছে না নাই? আছে। লাইলাতুল কদরে আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, মান কামা
লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সরকার বলেন লাইলাতুল কদরের রাত্রিতে যারা ইবাদত করবে, লাইলাতুল কদরের রাত্রিতে যারা নফল ইবাদতে মগ্ন থাকবে, লাইলাতুল কদরের রাত্রিতে যারা নফল ইবাদত নামাজ পড়বে, তাদের জন্য সরওয়ারে দু আলম বলেন তারা যদি এই রাত্রিতে নফল ইবাদতে মগ্ন হয়, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, যে এই রাত্রিতে ইবাদত করতেছি, নামাজ পড়তেছি সওয়াবের জন্য, সওয়াবের আশায়, ঈমান সহকারে সওয়াবের আশায় যারা এই রাত্রিতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সরওয়ারে দু আলম নবী বলেন আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তাদের এই সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। যারা এই রাত্রিতে ইবাদত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নফল ইবাদত যারা করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয় তাদের পিছনের সব গুনাহ। এই জন্য এই রাত্রিতে ইবাদতের প্রয়োজন আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে যে লাইলাতুল কদর আসতেছে, আমাদেরকে এই লাইলাতুল কদরে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এখন লাইলাতুল কদর কোন রাত্রি? আমরা অনেকে আছি লাইলাতুল কদর শুধুমাত্র 27শে রমজান, আমরা 27 সাজাকে বলি 26শে দিন গিয়ে রাত্র, এই 27শে আমরা লাইলাতুল কদর তালাশ করি, আর বাকি দিন আমাদেরকে পাওয়া যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? 27শে রাত্রিতে মসজিদ নিচতলা, দোতলা, তিনতলা, হ্যাঁ সব তালা ভরা, কিন্তু শুধুমাত্র এই 27কে আমরা যদি লাইলাতুল কদর হিসাবে আমরা গ্রহণ করে নেই বা বুঝে নেই, এটা আমাদের ভুল হবে। যেমন কি হবে? ভুল হবে। কারণ লাইলাতুল কদর শুধুই মাত্র 27 নয়। সরওয়ারে দু আলম নবী বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البدر من العشر الأواخر من رمضان। সরকার বলেন তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফিল বিদরি বেজুর রাত্রিগুলিতে, মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহাররু লাইলাতুল কদর ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সরকার বুঝাইতেছেন বেজুর রাত্রি মানে হলো 21 তারিখ, বেজুর রাত্রি মানে হলো 23 রমজান, বেজুর রাত্রি হলো 25শে রমজান, বেজুর রাত্রি হলো 27শে রমজান, বেজুর রাত্রি হলো 29শে রমজান। ঠিক না বেঠিক? আর যাবে ঠিক না বেঠিক? এই 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, সরকার বলেন তোমরা এই বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, শুধুমাত্র এই 27কে তোমরা তালাশ করো না। কি বলেন, আমরা কি এখন থেকে শুধু 27শে ইবাদত করব নাকি বেজুর রাত্রি সবগুলোতে ইবাদত করব? সবগুলোতে আমরা ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই জন্য এই বেজুর রাত্রিগুলো আমরা ইনশাআল্লাহ কম বেশি ইবাদত করব, যাতে করে এই বেজুর রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেলে আমরা যেন বঞ্চিত না হই, মাহরুম না হই। এই জন্য এই বেজুর রাত্রিগুলিতে আমরা ইনশাআল্লাহ 27শে যেমন ইবাদত করি, 27শে যেমন কিছু নামাজ পড়ি, কিছু কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করি, 21শে, 23শে, 25শে, 27শে এবং 29শে সবগুলোর মধ্যেই আমরা ইনশাআল্লাহ ইবাদত জারি রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরওয়ারে দু আলমকে জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, আমি যদি লাইলাতুল কদর কোন রাত্র যদি আমার কাছে মনে হয়, আমার কাছে কোন রাত্র যদি লাইলাতুল কদর মনে হয়, ওই রাত্রিতে আমি কি করব, আমার করণীয় কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরওয়ারে দু আলম নবীর কাছে জিজ্ঞাসা করেন, আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর, ওগো সরকার, আমার কাছে যদি মনে হয় এই রাত্রিটা লাইলাতুল কদর, কি বলেন, মনে হইতে পারে কি পারে না? অনেক সময় মনে সাক্ষ্য দেয় যে আজকে হয়তো লাইলাতুল কদর হতে পারে। আমরা অনেক সময় অনেক কিছু মনে করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরওয়ারে দু আলম নবীকে বললেন, আরাইতা, ওগো সরকার, আপনি কি মনে করুন, ইন আলিমতু লাইলাতুল কদরি, ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি, আইয়া লাইলাতুল কদরি, ওগো সরকার, কোন রাত্র যদি আমার কাছে মনে হয় লাইলাতুল কদর, তাহলে আপনার কি পরামর্শ, আপনার মতামত চাই। এই রাত্রিতে আমার করণীয় কি আমি জানতে চাই। মাযা কুনু ফিহা, এই কদরের রাত্রিতে আমি কি চাবো, আমার কি চাওয়ার আছে, আমি আল্লাহ তাআলার কাছে কি চাবো, এই রাত্রিতে আমার কি করণীয় আমি জানতে চাই। সরওয়ারে দু আলম নবী বলেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। সরকার বলেন, আয়েশা শুনো, কোন রাত্রি যদি তোমার কাছে লাইলাতুল কদর মনে হয়, ক্বালা কুলি, তাহলে তুমি বলবে, সরকার বলেন তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ওগো মালিক তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নী, এইজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো মালিক তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, এইজন্য এই রাত্রিতে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো আয়েশা, এই রাত্রিতে তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ রাত্রিতে সরওয়ারে দু আলম নবী শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। শ্রেষ্ঠ রাত্রিতে শ্রেষ্ঠ দোয়া, কারণ কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যায়, দুনিয়ার কিছু যদি সে না পায়, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুই সে পায় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে গেল, তাহলে সেই এক নম্বরে সফল কাম। যেটা ঠিক না বেঠি? দুনিয়ার কোনো কিছুই সে পায় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা পেয়ে যায়, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর দুনিয়ার দমদৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পেল, কিন্তু মৃত্যুর পরে সে ক্ষমা পেল না, তাহলে তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। কি বলে, আওয়াজ করবেন, ঠিক না বেঠি? এজন্য সরওয়ারে দু আলম নবী শ্রেষ্ঠ রাত্রিতে শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। এই রাত্রিতে তোমরা এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। যদি আমরা আরবিতে করতে না পারি, উত্তম তো হলো নবীজি যে শব্দে শিক্ষা দিয়েছেন এই শব্দেই বলা। যদি এই শব্দ আমরা যদি উচ্চারণ করতে না পারি, তাহলে আমরা বাংলায় বলবো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। বলতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো না ইনশাআল্লাহ? এই রাত্রি লাইলাতুল কদর আসতেছে, আমরা এই রাত্রিতে আরবিতে বলতে পারলে বলবো, আর যদি আরবিতে বলতে না পারি তাহলে আমরা কমপক্ষে বাংলায় বলবো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন।
বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমরা ক্ষমা চাবো। ক্ষমা পাওয়ার জন্য 4টি শর্ত। জোরে বলেন, কয়টি শর্ত? আওয়াজ করে বলেন, কয়টি শর্ত? এই রাত্রিতে ক্ষমার জন্য 4টি শর্ত। 4টি শর্ত যদি কেউ পূরণ করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমার 1 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার কাছে পিছনের গুনার জন্য অনুতপ্ত হওয়া। আপনি যে গুনাহ থেকে ক্ষমা চাইতেছেন, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি গুনাহগার, এই গুনাহ থেকে ক্ষমা পেতে হলে 1 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে আমি লজ্জিত, আমি অনুতপ্ত আপনার কাছে। 1 নম্বর অনুতপ্ত হওয়া। 2 নম্বর শর্ত হলো সামনে 2 নম্বর শর্ত হলো এখন থেকেই গুনাহ ছেড়ে দাও। যেটা বলেন, গুনাহ কি করা? ছেড়ে দেওয়া। এখন থেকেই গুনাহ ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর কোনো গুনাহ করব না, আমি এখন থেকে গুনাহ ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর শর্ত হলো এই ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ তাআলার কাছে, সামনে আর সে গুনাহ করবে না, এই অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করা, এই পালন করা, ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি সামনে আর গুনাহ করব না, আপনার কাছে আমি ওয়াদা করতেছি। এই আল্লাহ তাআলার কাছে ওয়াদা করা। 4 নম্বর শর্ত হলো কারো বান্দার হক যদি নষ্ট করে থাকে, এই হককে আদায় করা। কোনো বান্দার হক, কোনো কেউ যদি তার কাছে কোনো পাওনা থাকে, সে যদি কারো কাছে ঋণী হয়, কথার মাধ্যমে ঋণী হোক, টাকা পয়সার মাধ্যমে হোক, জুলুম অত্যাচারের মাধ্যমে হোক, এই বান্দার হক যা নষ্ট হয়েছে এই হক আদায় করতে হবে। আপনার কাছে পাওনা থাকলে পাওনা পরিশোধ করে দিন। আপনি কারো উপরে জুলুম করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আপনি যদি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিন। এভাবে বান্দার হক যদি কেউ আদায় করে দেয়, তাহলে এই 4টা শর্ত। 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া, 3 নম্বর আর গুনাহ করবে না, আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া, 4 নম্বর হলো বান্দার হক নষ্ট করে থাকলে আদায় করে দেওয়া। এই 4টা শর্ত পূরণ করে যদি কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই শর্তগুলির প্রতি আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। শর্তগুলো পূরণ করে এই রাত্রিতে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সামনে লাইলাতুল কদর আসতেছে। এই রাত্রিতে আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই রমজানের শেষ দশকে ইতিকাফ রেখেছেন, যাতে করে বান্দা ক্ষমা পাইতে পারে। ক্ষমার এক সুবর্ণ সুযোগ হলো ইতিকাফ করা মসজিদে। কারণ ইতিকাফ মানে হলো মসজিদে অবস্থান করা। ইতিকাফ অর্থ হলো মসজিদে পড়ে থাকা। আর ইতিকাফে যারা বসে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা নিশ্চিত, যেহেতু সে মসজিদেই পড়ে আছে। মসজিদেই যেহেতু পড়ে আছে, সে তো আর বাড়িতে নেই, সে আল্লাহ তাআলার ঘরেই পড়ে আছে। কেমন যেন সে এই কথা আল্লাহ তাআলাকে বোঝাতে চায় যে মালিক, আমি তোমার ঘরের মধ্যে ততক্ষণ পর্যন্ত পড়ে থাকবো যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার ভাগ্যে লাইলাতুল কদর নসিব না করবে, ততক্ষণ আমি এই ঘর ছেড়ে যাব না। আমি এই ঘরে অবস্থান করব, তোমার ঘরেই আমি পড়ে আছি, এই ঘরেই পড়ে থাকবো যতক্ষণ তুমি ক্ষমা না করবে, যতক্ষণ তুমি আমার ভাগ্যে লাইলাতুল কদর নসিব না করবে, আমি এই ঘর ছেড়ে যাব না। এই জন্য এই আশায় ইতিকাফের মানুষগুলো এই ঘরের মধ্যে পড়ে থাকে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করবেন। এই জন্য এই শেষ দশকে আল্লাহ তাআলা এই ইতিকাফের বিধান রেখেছেন যেন তারা লাইলাতুল কদর পায়,
যেন তারা ক্ষমা পেয়ে যায়। এই জন্য এতেকাফে বসার নিয়ত করা। মুহতারাম হাজিরিন, যাদের সময় সুযোগ থাকে নিয়ত করা। এতেকাফের ফজিলত সম্পর্কে বাইহাকি শরীফের মধ্যে এসেছে, সরওয়ারে দু আলম নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। যারা রমজানের শেষ দশকে যারা একদিনের জন্য যারা ইতিকাফ করে, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা একদিন আল্লাহ তাআলার ঘরে যারা ইতিকাফ করে, সরকার বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবাদা। সরকার বলেন একদিনের ইতিকাফের উসিলায় আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এক খন্দকের দূরত্ব মিম্মা বাইনাল খাফিকাইন, এক খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত যেই দূরত্ব, এক খন্দক দূরত্ব হলো এই পরিমাণ। তাহলে 3 খন্দক কত অধিক পরিমাণে দুইজনের মাঝে জাহান্নাম আর তার মাঝে পার্থক্য দূরত্ব সৃষ্টি করে দেয়। সরকার বুঝাইতেছেন যারা ইতিকাফ করবে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া, মানে হলো জাহান্নাম থেকে বান্দা যখন দূরে সরে যায় ওই বান্দাটা জান্নাতের কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি বান্দা দূরে সরে যায়, বান্দা জান্নাতের কাছাকাছি চলে যায়। মুহতারাম হাজিরিন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো ইতিকাফ। যারা ইতিকাফ করে তাদের থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন, তারা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন। এই জন্য ইতিকাফ করা। অন্য হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম নবী বলেন, আল মুতাকিবু হুয়া ইয়াতাকিবুজ যুনুব, আল মুতাকিবু হুয়া ইয়াতাকিবুজ যুনুব। ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে সে মুক্ত থাকে। ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত, তার জন্য অধিক পরিমাণে নেকি লেখা হয়। কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যেই সমস্ত নেক কাজ সে করে নাই ওই সমস্ত নেক কাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। ইতিকাফে বসার কারণে একজন মানুষ জানাজায় শরীক হতে পারে না। ইতিকাফে বসার কারণে কেউ অসুস্থ হয়ে গেলে রুগ্ন মানুষকে দেখতে যেতে পারে না। এজন্য সরকার দু আলম নবী বলেন, সরকার বলেন যারা ইতিকাফে বসে তারা জানাজায় শরীক না হতে পারলেও জানাজার সওয়াব, রুগ্ন মানুষকে দেখতে গেলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা মসজিদে ইতিকাফে বসা ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যে আমল সে করেনি ওই আমলের সওয়াবও আল্লাহ তাআলা তার ভাগ্যে উঠিয়ে দেয় যারা ইতিকাফের মধ্যে বসে। মুহতারাম হাজিরিন, তাহলে ইতিকাফে যদি বসা হয় জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দেন, জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেন। ইতিকাফে যারা বসে তারা গুনাহ থেকে মুক্ত হয়। ইতিকাফে যারা বসে তাদেরকে বেশি তাদের আমল নামায় বেশি বেশি সওয়াব, যেই আমল সে করে নাই ওই আমলের সওয়াবও আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে উঠিয়ে দেয়। এই জন্য ইতিকাফের প্রয়োজন আছে না নাই? সবাই বলে আছে না নাই? এই জন্য আমাদের যাদের সুযোগ হয়, আমাদের যাদের সুযোগ আছে, আমরা ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের সুযোগ আছে তাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে যাকাতের আলোচনা করেছিলাম। যাকাত যারা আদায় করবে না তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা যাকাতকে জমা করে রাখে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শুনিয়েছেন যে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যারা যাকাত দাও না, পরিপূর্ণভাবে হিসাব করে যারা যাকাত দিতে চাও না, টাকাকে জমা করে রাখো, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। কি বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? সবাই বলেন সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ তাআলা সুসংবাদ বলে উপহাস করেছেন, কটাক্ষ করেছেন যে এটাকে সুসংবাদ মনে করো না। কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো গরম করে, উত্তপ্ত করে তার কপালের মধ্যে, তার পাঁজরের মধ্যে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তোমার সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন এগুলোর স্বাদ আস্বাদন করো। মুহতারাম হাজিরিন, যাকাত পরিপূর্ণ দেওয়া উচিত। পরিশ্রম করে, মেহনত করে, কষ্ট করে টাকা অর্জন করেছি, কামাই করেছি, এখন দুনিয়াতেও কষ্ট করেছি, এই টাকার জন্য যদি আবার কবরেও গিয়ে কষ্ট করতে হয়, তাহলে সে বোকা না জ্ঞানী? সে কি বোকা না জ্ঞানী? বোকা, ব্যর্থ মানুষ। মুহতারাম হাজিরিন, এই জন্য যাকাত আমাদেরকে পরিপূর্ণভাবে দিতে হবে। যাকাত দিলে লাভ। যাকাত এটা ময়লা। আমরা যেমন কাপড়কে সাবান দিয়ে ধৌত করে ময়লা পরিষ্কার করে ফেলি, তখন কাপড়টা ঝকঝকে হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? ময়লা যখন পরিষ্কার হয়ে যায়, কাপড় যেমন ঝকঝকে হয়ে যায়, মুহতারাম হাজিরিন, ঠিক সম্পদের ময়লা হলো যাকাত। এই যাকাত যারা দিয়ে দেয় তাদের সম্পদ পরিষ্কার স্বচ্ছ, আর যাদের সম্পদ স্বচ্ছ হয়ে যায়, এই সম্পদের মুহাফিজ, হেফাজতকারী স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাফিজ কে? আল্লাহ। জোরে বলেন মুহাফিজ কে? আল্লাহ। যারা যাকাত দিয়ে দেয় তাদের সম্পদের হেফাজতকারী কে? আল্লাহ। সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে যাকাতের আলোচনা করতেছিলেন। এই সাহাবায়ে কেরাম যাকাত দিলে আল্লাহ তাআলা যাকাতের মুহাফিজ হয়। যাকাত এটা সম্পদের একটা ময়লা। তোমরা যখন যাকাত দিবে, তোমাদের সম্পদের মুহাফিজ স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবে। ও সাহাবায়ে কেরাম, এই জন্য তোমরা যাকাত হিসাব করে তোমরা দিয়ে দিবে। সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে যাকাতের আলোচনা করতেছিলেন। একজন ইহুদি মহিলা নবীজির আলোচনা শুনে ফেলে। নবীজির আলোচনা শুনে ইহুদি মহিলা দৌড়িয়ে বাড়িতে গিয়ে সম্পদ হিসাব করে তার যাকাত যা হয়, ওই যাকাত সে পরিপূর্ণভাবে আদায় করে দেয়। ইহুদি মহিলার বংশের মানুষেরা বলে, এই মহিলা, এই মেয়ে, তুমি কি মুসলমান? বলে, না, আমি মুসলমান না। তুমি যদি মুসলমান না হও, তাহলে তুমি কেন যাকাত আদায় করেছ? ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, এটা আমার পার্সোনাল বিষয়, আমার আপন উপকারের জন্য আমি যাকাত দিয়েছি, আমার নিজের উপকারের জন্য যাকাত দিয়েছি। কারণ যাকাত দিলে ওই যাকাতের মালের মুহাফিজ আল্লাহ, স্বয়ং ওই সম্পদের মুহাফিজ আল্লাহ হয়। এই কথাটা আমি এমন একজন মানুষের জবান থেকে শুনেছি, যেই মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কি বলেন, নবীজির জীবনে কি মিথ্যা কথা বলেছে? ইহুদি মহিলা বলে, এমন একজন মানুষের জবান থেকে আমি এই কথা শুনেছি, যার জীবনে সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমি এই জন্য বিশ্বাস করেছি, আমি যদি যাকাত দিয়ে দেই, আমার যাকাত দেওয়ার পরে আমার মালের মুহাফিজ আল্লাহ হবে। এই জন্য আমি যাকাত দিয়েছি। কিছুদিন পরে মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে যায়। সিরিয়া থেকে ফিরে আসার সময় ওই মহিলার 100 উট
বোঝাই করা ব্যবসায়ী পণ্য ওই কাফেলার মধ্যে ছিল। মদিনার বড় বড় ব্যবসায়ীর কাফেলা এবং ওই মহিলার কাফেলা ওই একসাথে ছিল। মরুভূমির মধ্যখানে মাঝ পথে আসার পরে ডাকাতদের কবলে ওই কাফেলা পড়ে যায়। মদিনার যত বড় বড় ব্যবসায়ী ছিল ওই ব্যবসায়ীদের সমস্ত মালগুলো ওই ডাকাত দলের লোকেরা ছিনিয়ে নিয়ে যায়। খালি হাতে তারা বাড়ি ফিরে আসে। কিন্তু এবার ওই মহিলার উটগুলো 100 উট বোঝাই করা, উট খালি হাতে নয়, তারা বোঝাই করা অবস্থায় মদিনায় ফিরে আসে। সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে ডাকাত দলের হাত থেকে তোমরা কিভাবে বাঁচতে পারলে? এবার ওই ম্যানেজার বলে, ও মদিনার লোকেরা শুনো, আমরা যখন ব্যবসায়ী কাফেলা নিয়ে 100 উট বোঝাই করে যখন আসতেছিলাম, হঠাৎ করে এই উটগুলোর আমির সামনে যে থাকে, সামনের আমির উটটার পায়ের মধ্যে পাথরের সাথে আঘাত লেগে যায়। পাথরের সাথে যখন আঘাত লেগে যায়, ওই উটটা, সামনের উটটা, আমির উটটা, সে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে যায়। আর উটের নিয়ম হলো, সামনের উট যদি বসে যায় পিছনের গুলো বসে যায়, সামনেরটা চললে পিছনেরটা চলে। সামনের আমির উট যখন আঘাত পেয়ে যখন জমিনে বসে গেছে, পিছনের 99টা উট সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে গেছে। এই জন্য আমরা সংবাদ পেয়েছি সামনে ডাকাত দলের কবলে কাফেলা পড়েছে, কিন্তু এই উটটা বসে যাওয়ার কারণে আমরা ওই ডাকাত দলের কবল থেকে বেঁচে গেছি। ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, এই মদিনাবাসী শোনো, আমার মালের যাকাত আমি ওই মানুষের জবানের কথায় দিয়েছিলাম, যে মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে বলেছে যারা সম্পদের যাকাত দেয় তাদের মালের মুহাফিজ স্বয়ং আল্লাহ হয়ে যায়। এই জন্য আমি বিশ্বাস করি আমার মালের মুহাফিজ, হেফাজতকারী হয়েও স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক দিয়ে বলে, যেহেতু এই লোকের কথা যেহেতু সত্য, তাহলে ওই কথাটাও সত্য। যারা ঈমান আনে, যারা মুসলমান হয়, তারা জান্নাতি হয়ে যায়। এই জন্য আমি আর ইহুদি থাকবো না, আমি এই মুহূর্তে ওই মুহাম্মদের রবের উপরে ঈমান এনে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি বলেন, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত যারা দেয় তাদের মালের মুহাফিজ আল্লাহ তাআলা স্বয়ং হয়ে যায়। এই জন্য দেখা যায় যারা মিল ফ্যাক্টরির বড় বড় ব্যবসায়ী পরিপূর্ণভাবে যদি হিসাব করে যাকাত দেয়, তার সম্পদ শুধু বাড়তেই থাকে। আর যারা যাকাত দেয় না তারা দেউলিয়া হয়ে যায়, সব ঘর মেশিন সব বিক্রি করে একদম গাট্টি গোল। কি বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ, আমরা ইনশাআল্লাহ যাকাত দেব। যাকাত কাদের উপরে ফরজ, কাদেরকে দেওয়া যাবে? যাকাত ফরজ হলো যাদের কাছে 1 বছর পর্যন্ত 85,000 টাকা পড়ে আছে। জোরে বলেন, কত টাকা? 85,000। যদি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ 7.5 ভরি, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি লাগবে, শুধু রূপা থাকলে 52.5 ভরি লাগবে। আর যদি এগুলো 1 ভরি থাকে, রূপা আধা ভরি থাকে, টাকা আছে অল্প, সব মিলিয়েও যদি 85,000 হয়, 1 বছর যাবত পড়ে আছে, তাহলে তার উপরে কি আসবে? যাকাত আসবে। লম্বা মাসালা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সামনে বাড়তেছি না। যাদের যাকাতের মাসালা সন্দেহ, আপনারা ইনশাআল্লাহ পার্সোনাল যোগাযোগ করবেন, যাকাতের মাসালা আমি ইনশাআল্লাহ বলে দেব। যাকাত কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না আপনি যার থেকে হয়েছেন, উনি যার থেকে হয়েছে, সিঁড়ি বাবাকে, দাদাকে, তারপরে তাদের বাবাকে, এরকম উপরের সিঁড়ি দেওয়া যাবে না। আবার আপনার থেকে যারা হয়েছে, আপনার সন্তান, সন্তানের সন্তান, তার সন্তান, নাতিপতি,
এগুলিকে কি কথা আছে, জাকাত দেওয়া যাবে না। উপরের সিঁড়ি নিচের সিঁড়ি জাকাত দেওয়া যাবে না। এমনভাবে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, নাবালিগ সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে না, জাকাতের টাকা দিয়ে কোনো কাফন দাফন করা যাবে না, কোনো মসজিদ নির্মাণ করা যাবে না, জাকাতের টাকা কোনো সরকারকে দেওয়া যাবে না, যেই সরকার জাকাতের টাকা জাকাতের খাতে ব্যয় না করে অন্য স্থানে ব্যবহার করে। জাকাতের যেই খাত, এই খাতে যদি ব্যবহার করে তাহলে দেওয়া যাবে। জাকাত দেওয়া যাবে কাকে কাকে? জাকাত দেওয়া যাবে ফকিরকে, জাকাত দেওয়া যাবে মিসকিনকে, জাকাত দেওয়া যাবে ভাইকে, জাকাত দেওয়া যাবে ভাতিজাকে, জাকাত দেওয়া যাবে ভগ্নিপতিকে, জাকাত দেওয়া যাবে ভাগিনা ভাগ্নি এদেরকে, জাকাত দেওয়া যাবে চাচা চাচি, তারপরে খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শাশুড়ি, জামাই, সৎ বাপ, এদেরকে জাকাত দেওয়া যাবে। জাকাত দেওয়া যাবে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে জাকাত দেওয়া যাবে। আত্মীয় স্বজনের মধ্যে যারা বেশি গরিব এদের হক আগে, এদেরকে হকদার বেশি। আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব এদেরকে আপনারা ইনশাআল্লাহ জাকাত দিবেন। আর জাকাত মাদ্রাসার মধ্যে দেওয়া যায়, যে মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং আছে, যে মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে। মোহতারাম হাজিরিন, এতিম গরিব মাদ্রাসায় দিলে ফায়দা দুইটা। একটা হলো এতিম গরিব অসহায় হিসাবে সে পায়, আরেকটা হলো দিনই কাজে সহযোগিতা করা হয়। যে একটা এতিম বাচ্চা সে মাদ্রাসায় পড়াশোনার কাজে আপনি একটা দিনই কাজে কি করলেন, সহযোগিতা করলেন। একজন ছাত্র আলেম হইতেছে, হাফেজ হইতেছে, আপনি দিনে কাজে একটা সহযোগিতা হয়। এই জন্য মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকলে ওই মাদ্রাসায়ও দেওয়া যায়। এই জন্য আপনাদের এই অত্র এলাকায় খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা আছে, এখানে এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, এখানে দিতে পারেন। এখানে শালিদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আছে আপনাদের দক্ষিণ পাড়া, এই মাদ্রাসায় জাকাত দিতে পারেন। এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে। আমি অদমের একটা মাদ্রাসা আছে তাসকিয়াতুন নিসা মহিলা মাদ্রাসা ও এতিমখানা, এখানেও ইনশাআল্লাহ আপনারা শরিক হয়েন, প্রতি বছর ইনশাআল্লাহ শরিক হয়। সব জায়গায় ইনশাআল্লাহ দিবেন, এখানেও দিবেন। আর বিশেষ করে আমি যেটা বলবো, আমাদের অত্র মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব আপনারা প্রতি বছরই দিয়ে থাকেন, গরিব মানুষ, অসহায় মানুষ, স্ত্রী ক্যান্সারের আক্রান্ত, আপনারা অনেক সহযোগিতা করে থাকেন। ইনশাআল্লাহ রমজানে আপনারা ইনশাআল্লাহ দিবেন, মন খুলে দিবেন। হ্যাঁ, যেহেতু নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তো জাকাত এমন মানুষকেও দেই যে নামাজই পড়ে না, কি বলেন, আছে কি নাই? অনেককে দেয় যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমন মানুষকেও দেয়। আর সে তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, মসজিদের খাদেম, তাকেও দেওয়া দরকার। এই জন্য আপনারা ইনশাআল্লাহ প্রতি বছরের মতো তাকেও ইনশাআল্লাহ দিবেন। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করেন এবং যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে, যাদের উপরে জাকাত ফরজ, পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আমাদের সকলকে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।